2025 বিপিএল ঘিরে যেন চমক থামছেই না। এবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বদলে দীর্ঘ 10 বছর পর বন্দরনগরীর মালিকানায় ফিরতে যাচ্ছে সামির কাদের চৌধুরীর চট্টগ্রাম কিংস, যাদের হাত ধরেই প্রথম ফাইনালে ওঠে দলটা। এমনকি এদের মালিকানায় 2013 সালে তাদের অ্যাম্বাসেডর হিসেবে এসেছিলেন ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা। এদিকে নতুন করে বর্তমান ফ্র্যাঞ্চাইজি আখতার গ্রুপের বিপক্ষে উঠেছে একাধিক অভিযোগ। সব মিলিয়ে চট্টগ্রাম কিংসের বিপিএলে ফেরা আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে উঠে আসা অভিযোগ নিয়ে বাকিটা জেনে নেব রিপোর্টে। 2025 বিপিএল এর সময়সূচি যত ঘনিয়ে আসছে ততই যেন একের পর এক চমক ভেসে আসছে ক্রিকেট প্রেমীদের জন্য। তারই ধারাবাহিকতায় বন্দরনগরী বিভাগ চট্টগ্রামবাসীর জন্য আসলো বড় সুখবর। দীর্ঘ প্রায় 10 বছর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসরে ফিরছে চট্টগ্রাম কিংস, যাদের হাত ধরেই শুরু হয়েছিল অঞ্চলটির বিপিএল যাত্রা। বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর শঙ্কা তৈরি হয়েছিল আগামী বিপিএল এর ভবিষ্যৎ নিয়ে। তবে নতুন বোর্ড সভাপতি দায়িত্ব নিয়ে ইতিবাচক কথা শোনান এ বিষয়ে। ভক্তদের আশ্বাস দেন নির্ধারিত সময়ে টুর্নামেন্ট আয়োজন করার। এছাড়া একাধিক সিদ্ধান্ত পরিবর্তনের পর জমে উঠেছে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যকার মাঠের বাইরের লড়াই। 7 দলের টুর্নামেন্টে অংশগ্রহণ করতে এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছে প্রায় 10টি প্রতিষ্ঠান, যারা কিনা দল কিনতে চান 2025 বিপিএলে। এমনকি এর মধ্যে একটি আবার আছে মিশরীয় প্রতিষ্ঠান। তবে সবাইকে ছাড়িয়ে নতুন করে আলোচনায় চলে এসেছে বিপিএল এর সবচেয়ে পুরনো ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম কিংস। জানা গেছে আগামী আসরে অংশগ্রহণ করতে উঠে পড়ে লেগেছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলে প্রথম 2 আসরে অংশ নিয়েছিল চট্টগ্রাম কিংস, যার মধ্যে 2013 সালে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে ফাইনাল খেলে ফ্র্যাঞ্চাইজিটি। সেইবার দলটির ব্র্যান্ড অ্যাম্বাসিডর হয়ে এসেছিলেন ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা। এমনকি তাদের স্কোয়াডে ছিলেন জেসন রয়, ব্র্যান্ডন টেইলর ও রবি বোপারাদের মতো তারকারা। কিন্তু এরপর অজানা এক কারণে কখনোই দেখা যায়নি তাদের অংশগ্রহণ করতে। তবে এবার নতুন বোর্ড সভাপতি হওয়ায় পুনরায় ফিরতে যাচ্ছে দলটি। ফ্র্যাঞ্চাইজির মালিকানায় ছিলেন চট্টগ্রামের বিখ্যাত সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাতিজা সামির কাদের চৌধুরী। তার আওতায় পরিচালিত হবে পুরো স্কোয়াড। এদিকে চট্টগ্রাম বিভাগের বর্তমান মালিক আখতার গ্রুপ, কিন্তু 2025 বিপিএল এর আগে তাকে ঘিরে উঠেছে একাধিক বিতর্ক ও অভিযোগ। জানা গেছে ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক পরিশোধে অনিয়ম, একাধিক বিতর্কিত কাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির কারণে আগামী আসরে তাদের সঙ্গে চুক্তি করতে চাচ্ছে না বিসিবি। সেক্ষেত্রে চট্টগ্রামের মালিকানা হস্তান্তর হতে পারে পুরনো ফ্র্যাঞ্চাইজির কাছে। এমনকি তারাও এর মাঝে চিঠি প্রেরণ করেছে বোর্ডের কাছে। তবে সেক্ষেত্রে আগামী মঙ্গলবারের মধ্যে চূড়ান্ত আবেদনপত্রের সাথে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে চট্টগ্রাম কিংসের মালিক পক্ষকে। এদিকে দলটি ফিরলে ভক্তদের আশা আবারও ভালো ভালো তারকা নেবে চট্টগ্রামের স্কোয়াডে। অতীতের মতো শুধু ফাইনাল নয়, এবার চ্যাম্পিয়নের স্বাদ পাবে চট্টগ্রামবাসী, এমনটাই প্রত্যাশা সকলের। চট্টগ্রাম কিংস ছাড়াও এবার টুর্নামেন্টে আরও বেশ কিছু চমক রয়েছে ভক্তদের জন্য। এরই মধ্যে বিপিএল দল কিনেছে চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান। তাছাড়া 3 বছর পর গুঞ্জন শোনা যাচ্ছে টুর্নামেন্টটিতে ফিরতে যাচ্ছে রাজশাহী বিভাগের দল। সবকিছু বিবেচনায় বলা যায় এবার বিপিএল আগের চেয়ে বেশি জাঁকজমকপূর্ণ হতে পারে।